দেখুন, মাইক্রোটাস্ক জব সাইটগুলো নয়, আসলে বাংলাদেশের পাবলিকদের কেন জব তারা দেয় না, এই প্রমাণটা আসলে আমি আমার নিজের ক্ষেত্র থেকে বুঝতে পেরেছি। এখন আমি একটি মাইক্রোটাস্ক ওয়েবসাইটের ভিডিও আপনার সাথে অলরেডি শেয়ার করেছি কিছু, যেমন spareoutgeeks.com-এর। তো এখানে আমি একটি জব ওপেন করেছিলাম, যে জবের ডিসক্রিপশানে সব কিছু ডিটেলস লেখা ছিল, ঠিক আছে। সো এখানে একটা বিষয় ইউজাররা বলেন কিংবা যারা জবটি সাবমিট করে একটি ভুল করে, সেটি হচ্ছে বিশেষ করে বাংলাদেশের ইউজাররা কিংবা বাংলাদেশের ট্রাফিকরা জবটি সাবমিট করে, যে ডিটেলসটি আসলে চাওয়া হয়েছে কিংবা যে ইনফরমেশনটি প্রোভাইড করা হয়েছে তার প্রমাণ হিসেবে যে প্রুফটি সাবমিট করতে হবে, এই প্রুফের বেশিরভাগই রং সাবমিট করে বাংলাদেশের ট্রাফিকরা কিংবা বাংলাদেশের ইউজাররা। যেমন ধরুন, আমি একটি জব সাবমিট করেছি, জবটিতে আমার ওয়েবসাইট ভিজিট করতে হবে, ঠিক আছে। তো ওয়েবসাইট ভিজিট করেছেন কিনা এই প্রুফ হিসাবে তাকে 3টি প্রুফ সাবমিট করতে হবে। তো এরকম হয়তো আমি 4-5টি জব সাবমিট করেছি, এবং এক্ষেত্রে আমার হয়তো 3 থেকে 4 টাকা পার জবের জন্য, মাইক্রো জবের জন্য আসলে খরচ হয়। তো এখানে আপনার বুঝতে হবে, আমি যে জবটি দিয়েছি এই জবের এগেনস্টে তো আমি কিছু ইনকাম করব। আমি 4 টাকা যদি খরচ করি, সেক্ষেত্রে আমার সেখান থেকে 5 থেকে 6 টাকা ইনকাম হবে। এখন আমি আপনাকে জবটি সাবমিট করতে দিয়েছি, আপনি জবটি সাবমিট করেছেন, কিন্তু কাজটি ঠিকমতো করেননি, অর্থাৎ জবটির যে ইনস্ট্রাকশন ছিল সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি জবটি সাবমিট করেন না, কিংবা বাংলাদেশের ইউজার বেশিরভাগই এটি করে না। এবং আরেকটি বিষয় করে, সেটি হচ্ছে ধরুন একটি টাস্ক তারা কমপ্লিট করেছে, অর্থাৎ একবার ভিজিট করেছে, এই ভিজিটের ইনফরমেশান হিসেবে যে প্রুফটি সাবমিট করতে হবে, সে প্রুফটি আরও যে 4টি কিংবা 5টি জব আমার ওপেন করা আছে সে জবে গিয়ে অটোমেটিক্যালি তারা এই প্রুফটি সাবমিট করে দেয়। ওকে, অর্থাৎ একবার কাজ করে টোটাল 4 থেকে 5টা জবে তারা প্রুফ সাবমিট করে। এক্ষেত্রে কি হচ্ছে, আমার খরচ হচ্ছে হয়তো 15 টাকা, কিন্তু আমার আর্নিং হচ্ছে 6 টাকা। ঠিক আছে, আমি আজ এক্সাম্পল হিসেবে বলতেছি, এটি আসলে ফিক্সড না, আপনাদের বোঝার সুবিধার্থে দিচ্ছি। বাট যারা জব সাবমিট করতেছেন আপনাদের একটু বোঝা উচিত, হয়তো আপনি একটি চালাকি করতেছেন, বাট আমার কাছে তো অথরিটি আছে, আমি এগুলো চেক করতে পারি, কিংবা এই সাবমিটগুলো আপনারা যে ফেক সাবমিট করতেছেন এটি আমি চেক করতে পারি। তো এই ক্ষেত্রে এখন হয়ে যায় কি, আমার মানে ইচ্ছে না থাকলেও এই জবগুলো আমাকে ডিসকোয়ালিফাইড কিংবা আপনার নট স্যাটিসফাইড রেট করতে হয়। সেক্ষেত্রে কি হন, আপনারা যে কাজটি করলেন কাজের টাকা পেলেন না, প্লাস আপনার প্রোফাইলে একটি নেগেটিভ ইফেক্ট পড়লো। এই নেগেটিভ ইফেক্টের জন্য আপনার হয়তো যে প্ল্যাটফর্মে আপনারা কাজ করছেন সে প্ল্যাটফর্মে আপনাদের অ্যাকাউন্টটি ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিংবা আপনার অ্যাকাউন্টের রেটিং কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আসলে ভাই এসব করে আসলে আদৌ কোনো লাভ হয় না। যদি আপনি প্রপারলি কাজ করেন তাহলে সেক্ষেত্রে দেখবেন মাইক্রোজব সাইট থেকে একটি ভালো ইনকাম করা পসিবল, এবং সেক্ষেত্রে আপনার প্রোফাইলের রেটিংটি বাড়বে এবং আপনার ইনকামটি বাড়বে। সো আশা করি বুঝতে পেরেছেন, ফেক প্রুফ সাবমিট করে কিংবা তাড়াহুড়া করে আপনারা বেশি ইনকাম করতে পারবেন না, কিংবা এটা আদৌ করা সম্ভব নয়। আপনি যদি আমার লাইফে কিংবা যে টাস্কটি সাবমিট করেছে, যে জবটি দিয়েছে তার লাইফে কিংবা তার জবের মাধ্যমে যদি আপনার ভ্যালু ক্রিয়েট করতে পারেন তার লাইফে, তাহলে আপনিও দেখবেন আপনার ভ্যালু অটোমেটিক বেড়ে যাবে এবং আপনি আপনার লাইফে ইনকামটি বাড়িয়ে নিতে পারবেন। সো ভালো থাকবেন, বাই বাই।